নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু। সেটা হচ্ছে মশলা চিজ পরোটা। আমরা বাচ্চাদের টিফিন দেওয়া বা সকালের ব্রেকফাস্ট এই দুটো জিনিস নিয়ে ভীষণই চিন্তিত থাকি, কি বানাবো। তাই আজ সেরকমই নিয়ে চলে এসেছি একটা পরোটা। এটা অবশ্যই বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা নিজেদের বাড়িতেও জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন। এই পরোটাটা বেশ নরম এবং মুচমুচে হয়ে থাকে। দেখুন, সেটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা সবথেকে যেটা ব্যাপার, যেহেতু মশলা এবং চিজ থাকে এর মধ্যে, তাই খাওয়ার জন্য আলাদা করে কিছু প্রয়োজন হয় না। দই বা আচার দিয়েই এটি খেতে বেশ ভালো হয়। কীভাবে বানিয়ে নিয়েছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে 2 কাপ মতন আটা নিয়েছি। অবশ্যই আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি এখানে আটাই ব্যবহার করছি, যেহেতু এটা আমি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি তাই। আর তার মধ্যে একটু লবণ, একটু তেল দিয়ে প্রথমে ময়ানটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে বেশ খানিকটা জল অ্যাড করে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, একটা সফট নরম ডো বানিয়ে নিয়েছি। আর যাতে এটা নরম থাকে তার জন্য একটু ওপর থেকে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। সুন্দরভাবে সেট হয়ে গেলেই এটা থেকে গোটা গোটা করে লেচি কেটে নেব। দেখুন, আমি এখানে 4টে মতন লেচি কেটে নিয়েছি এবং সেটাকে ঘুরিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। দেখুন, বেশ খানিকটা বড় করে বেলে নিয়েছি, একটু মোটাও হতে হবে। দেখুন, তারপর এটা কাঁচি দিয়ে একটু মতন কেটে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ঘি। সেটাকে সুন্দরভাবে গোটা পরোটাটার ওপরে ছড়িয়ে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছি হালকা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি একটু কাসুরি মেথি। বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই এর ওপরে দিয়ে দেবেন। কাসুরি মেথিটাও তাই সমস্ত পরোটাটার ওপর ছড়িয়ে দিয়েছি। এটা খুব চটজলদি বানিয়েও নেওয়া যায় এবং খেতেও বেশ ভালো হয়। একদম 10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই পরোটাটা। সকালে উঠতে দেরি হলেও এই পরোটাটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন। আর এটা নিয়ে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। আমি একটু বাড়িতে জিরেকে রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে ব্যবহার করছি। আর দিয়েছি সামান্য একটু লবণ। যেহেতু এটা একটু নুন ঝাল খেতে হবে, তাই একটু লবণ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর এর সাথে দিয়ে দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে চিজ। আমি এখানে আমুলের কিউব চিজকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটেড চিজ এখানে দিয়ে দিয়েছি। এই চিজের পরিমাণটা যেমন ব্যবহার করবেন পরোটাটা সেরকমই নরম এবং সুস্বাদু হবে। চিজটা একটু বেশি ব্যবহার করলে খেতেও বেশ ভালো হয়। দেখুন, এখানে আমি চিজ দিয়ে দিয়েছি। এবার পরোটাটাকে ওই কাটা থেকে কিভাবে রোল করে নিচ্ছি। এভাবে এটাকে ত্রিকোণ আকারে রোল করে নিতে হবে। এরপর এটাকে আবারও একটু বড় করে বেলে নিতে হবে, যাতে একটু পাতলা হয়ে যায়। খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়া যায় বা সেঁকে নেওয়া যায়। দেখুন, বেশ একটু বড় করে আমি এটাকে বেলে নিয়েছি। এইভাবে আরও একটা রেডি করে নিচ্ছি। দেখুন, একইভাবে এটাকেও প্রথমে একটা বড় করে গোল করে নিয়েছি, তারপর ছুরি দিয়ে কাট করে নিয়েছি। এরপর একটু ঘি দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। তারপর একইভাবে একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাসুরি মেথি, ধনেপাতা, এসব সামান্য সামান্য উপকরণ দিয়ে পরোটাটাকে রেডি করে নিতে হবে। ব্রেকফাস্ট করা প্রত্যেক দিন একটা অনেক বেশি ঝামেলার কাজ, কিন্তু নতুন নতুন কিছু ট্রাই না করলে বাচ্চারা খেতেও চায় না। তাই এইভাবে নতুন কিছু ট্রাই করে বাচ্চাদেরকে সবসময় দিতে হয়। দেখুন, একইভাবে রেডি করে নিয়েছি এই পরোটাটাও। এরপর আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়ে প্রথমে হালকা করে পরোটাটাকে
সেঁকে নিয়েছি। তারপরে এটা ঘি দিয়ে ভালোভাবে সেঁকে নেব। আমি ঘি ব্যবহার করছি। ঘি ব্যবহার করলে পরোটা খেতে অনেক বেশি মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে। আর বাচ্চাদের জন্য ঘিটাও ভীষণভাবে উপকারী, তাই আমি বাচ্চাদের জন্য সবসময় ঘি দিয়ে পরোটা বানানোটাই বেশি প্রেফার করে থাকি। একইভাবে ওই পরোটাটাও ভেজে নেব। এইভাবে লালচে করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে পরোটা। এরকম ইউনিক কিছু রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সুন্দরভাবে এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই নরম হয়ে থাকে এবং খুব মুচমুচে হয়ে থাকে। চিজ দেওয়ার জন্য বাচ্চাদের খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল।